গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার ফ্রেন্ডও ঢাকা থেকে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তাই ফ্রেন্ডকে নিয়ে সকাল সকাল বাহিরে বের হলাম আমাদের গ্রাম দেখাতে। আর ও গ্রাম অনেক পছন্দ করে, আর অনেকদিন পর ও গ্রামেও এসেছে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে সকালটা এত বেশি সুন্দর ছিল যা বলে বোঝাতে পারবো না। আর ওয়েদার তো অনেক বেশি সুন্দর ছিল। আসলে সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায়। যদিও আমি এত সকালে ঘুম থেকে উঠি না, তো আজকে যেহেতু ওঠা হলো, বের হলাম আমার ফ্রেন্ডকে নিয়ে গ্রাম দেখাতে। আর ও গ্রাম অনেক পছন্দ করে, সে বিধায় ও আগেই বলে রেখেছিল যে আমাদের বাড়িতে আসলে ও সকাল সকাল আমাদের এলাকায় ঘুরতে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের একটা জমি। এখন আর জমি নেই, কারণ এটাতে অনেকগুলো ফল গাছ লাগানো হয়েছে, তো প্রায় বাগানই হয়ে গেছে। আর এদিকে আমার বোন হচ্ছে এটার ভিতরে ঢুকতেছিল। আর এদিকে যে বাড়িগুলো আছে, এটা হচ্ছে একটা খামার বাড়ি। এটা আমাদের এলাকার অনেক বড় একটি খামার। এখানে হাঁস, মুরগি, কোয়েল পাখি সবকিছু পালন করা হয়। আমাদের এলাকার যদি কেউ থাকে অবশ্যই চিনে থাকবে। তারপর আর একটু সামনে হাঁটলেই অনেক বড় একটা বড়ই বাগান পড়ে। এটা যদিও আগে পরিষ্কার ছিল, এখন অনেক বেশি জঙ্গলে পরিণত হয়ে গেছে। আর এটার ভিতর দিয়ে আসতে হয়েছিল, অনেকটাই ভয় লাগছিল। ছোট সময় আসতাম, এখন তো আর আসাই হয় না। আর অনেক বেশি পরিবর্তন হয়েছে, তখন এগুলো কোনো কিছুই ছিল না। এখন তো মানুষ বাড়ি করে এদিকে বসবাস করে। আগে তো চারপাশে জমি ছিল, এখন তো সবাই বাড়ি করছে। আর এখন সবাই বাড়ি করে, কেউ বাগান করে, তো সবকিছু মিলিয়ে এখন অনেকটাই উন্নত হচ্ছে। তারপর আমরা চলে এলাম মেঘনা নদীর তীরে। অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ অনেক বছর পরে আমার মনে হয় এখানে এসেছি, প্রায় 1-2 বছর হবে। এখানে আমরা প্রতিদিন গোসল করতে পারি না, কারণ অনেক বেশি দূরে আমাদের বাড়ি থেকে। কিন্তু অনেকেই গোসল করে যাদের বাড়ির কাছে আছে, বা যারা নদীতে গোসল করে সবসময় অভ্যস্ত, তো তারাই এখানে গোসল করে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, আর অনেক বেশি বাতাস ছিল যা বলে বোঝাতে পারবো না। আর অনেক বছর পরে এসেছি এই জায়গায়, তো অনেকটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তারপর দেখো এখানে 3টে রাজহাঁস, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতেও আগে রাজহাঁস ছিল, আমার মা পালন করতো। আর আমার কাছে রাজহাঁস খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে দেখলাম অনেকগুলো নৌকা ছিল, তো একটা নৌকাতে উঠে পড়ি আর কিছু ভিডিও ফুটেজ নেই। আর এখানে আমি পানিটা হাত দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগা কাজ করছিল, অন্যরকম ফিলিংস হচ্ছিল। ইচ্ছে করছিল যে গোসল করে ফেলি। যদিও এখানে গোসল করা সম্ভব না, কারণ কাপড় চোপড় কিছুই আনি নাই। আর আমাদের বাড়ি অনেক দূরে, তো অনেকটা সকাল ছিল, তো গোসল করা সম্ভব ছিল না। আর আমার ফ্রেন্ড তো পারে না, তখনই গোসল করে ফেলে। কিছু মিলিয়ে অনেক সুন্দর একটি সকাল কাটিয়েছি। তারপর আর কিছু ভিডিও করে আমরা বাড়িতে চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে দিও। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।